রাম রাম সবাইকে। সবাই ভালো আছো? ওইকিংয়ের অঙ্ক যাদের অসুবিধা হয় তাদের আর প্রবলেম হবে না, এই ভিডিওর পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যাদের ওইকিংয়ের প্রবলেম হয় তারা একটু ভিডিওটা দেখো, তাদের কোনো অসুবিধা নেই। এবং পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে, কিভাবে করতে হয় দেখে নাও ট্রিকের সাহায্যে। কি বলেছে? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তাহলে এখানটায় কি বলেছিলাম? প্রথমে লিখবো সমস্যাটি হলো বলে, সমস্যাটি হলো। এবার যেটা বলেছিলাম উত্তর চাইবে, সেটা আমরা কেউ ডান দিকে লিখবো। উত্তর কি চাইছে? কটি ট্রাক্টর লাগবে, তার ট্রাক্টরটা আমরা কি করব, এদিকে লিখবো। আর কি বলেছে? দিন আর বিঘা, তাই এখানে লিখছি বিঘা, আর এখানে লিখছি দিন। তো দেখো কবিতা বলেছে 360 বিঘা 20 দিনে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা 10 দিনে কটি ট্রাক্টর লাগবে? ঠিক আছে। তো দেখো বিঘা আর ট্রাক্টরের মধ্যে কি সম্পর্ক হবে? যদি 360 বিঘা জমি 4টি ট্রাক্টর লাগে, তাহলে একদিনে কি হবে? আর কম লাগবে। তাহলে কি হবে? বিঘা ও ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক, ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক। ওকে। দিনে ট্রাক্টরের মধ্যে যদি 20 দিন করতে 4টে ট্রাক্টর নেয়, তাহলে একদিনে করতে গেলে আরো কি ট্রাক্টর বেশি লাগবে। ওকে, দেখো ভালো করে বোঝো। 20 দিন যে জমিটা চাষ করতে 4টে ট্রাক্টর লাগছে, এবার সে মালিক এসে বললো যে আমার 20 দিনের কাজ শেষ করলে হবে না, আমার সব কাজ বা জমি চাষ করো একদিনে করে দাও। তাহলে আমার কি ট্রাক্টর বেশি লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? দিন ও ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এবার দেখো উত্তর কিভাবে বের করবো। ট্রাক্টর বিঘা আর ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক, তাই আমরা কি করব? কোনাকুনি গুণ দিয়ে লিখবো। 4-এর সঙ্গে 1800 গুণ দিয়ে লিখবো, আর নিচে 60 বসে লিখবো। আর দিন আর ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে উপরেরটা উপরে লিখবো, নিচেরটা নিচে বসবে। ক্লিয়ার? এবার কাটাকাটি কিভাবে করবো? একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য। 2 দিয়ে কাটলে মাত্র 10 দুগুণে 20, এটা কাটলে 18, 18 কেটে গেল। উত্তর কি হলো? 4-10-এ 40টি ট্রাক্টর লাগবে, 40টি ট্রাক্টর লাগবে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেল কটি জেনারেটর লাগবে বা চালানো যাবে? তো দেখো ফার্স্ট কাজ কি বলছিলাম, সমস্যাটি হলো, সমস্যাটি হলো তাহলে উত্তর আমার কি হয়েছে? জেনারেটর। তাহলে এটা সাইডে লিখবো একদম লাস্টে, জেনারেটর। ওকে। আর কি বলেছে? 12টি জেনারেটর 6 ঘন্টা 9 দিনে, তাই তো? তাহলে আমরা একটা কাজ করছি, সময়টাকে একটা ঘরে রাখছি, যেহেতু ঘন্টা আর দিন রয়েছে তো সময়টাকে একটা ঘরে রাখছি। ঠিক আছে। 6 গুণ 7, কটা জেনারেটর লাগে? 12টি। আর এখানটা কি 4 গুণ 9, কটি জেনারেটর লাগবে? তাহলে দেখো এত সময়ের জন্য 12টা লাগছে। যদি আমি ওটা এক মানে 1 ঘন্টা বা আর একদিন যাই বলি না কেন, তার জন্য কত সময় লাগবে? আরো নিশ্চয়ই বেশি লাগবে। কারণ এত ঘন্টা এতদিন সময় নিলে কি হয়? 12টা লাগছে। সবগুলো যদি আমার 1 ঘন্টায় করতে হবে বলে, এক একদিনে 1 ঘন্টায় করতে হবে, যেহেতু আমার কি সময় জেনারেটর বেশি লাগবে, তাহলে কি লিখবো? সময় ও জেনারেটরের মধ্যে, জেনারেটরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ভালো করে বলছি শোনো, যদি 6 × 7 এত সময় যদি 12টা লাগে, আর যদি ওটা এক হয়, মানে যে কোনো কাজ এত সময় করতে 12টা জেনারেটর লাগছে, সেটা তো আমি যদি 1 ঘন্টায় বা একদিনে করতে চাই, সব কাজ এতগুলো কাজ যদি আমি একদিনে করতে চাই, আমার সময় আরো কি মেশিন বেশি লাগবে নিশ্চয়ই, সময় তো কম হয়ে যাচ্ছে, এই জন্য এটা কি ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে কি লিখবো? জেনারেটর কটা লাগবে? জেনারেটর উত্তর কিভাবে করবো?
ব্যস্ত হলে কি বলেছিলাম, ব্যস্ত হলে উপর সঙ্গে উপরের গুণ হয়, তাহলে 12 × 6 × 7। ক্লিয়ার? নিচে কি হবে, যেটা যে বসে যাবে 4 × 9। 4 দিয়ে কাটলে 4 3 12, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 6। তাহলে অ্যান্সার কি হবে, 14টি জেনারেটর লাগবে, 14টি লাগবে। ঠিক আছে, 14টি চালানো যাবে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি কত সময় টানতে পারবে? তাহলে লিখবো প্রথম সমস্যাটি হলো বলে, সমস্যাটি হলো। ওকে, এটা কি করবে, উত্তরের সময়, সময়টা লিখবো কি মিনিট, মিনিট। ওকে, আর কি হচ্ছে 15টা ভ্যান আর কুইন্টাল, তাহলে কি লিখবো কুইন্টাল, কুইন্টাল। আর কি ভ্যান। ওকে, 15টি ভ্যান 75 কুইন্টাল মাল 40 মিনিট সময় নিচ্ছে। 20টা ভ্যান 100 কুইন্টাল মাল কত মিনিট সময় নেবে? ভ্যান আর মিনিটের মধ্যে কি সম্পর্ক হবে? 15টা ভ্যান 40 মিনিট সময় নিচ্ছে, যদি একটা ভ্যান হয় সময় বেশি নেবে, হ্যাঁ কি না? 15টা ভ্যান যদি মালটা বইতে 40 মিনিট সময় নেয়, তাহলে যদি বলে একটা ভ্যান কাজ করবে, তাহলে কি হবে, একটা ভ্যান কাজ করতে গেলে আমার কি হবে, আরো সময়টা বেশি নেবে, তাই না? তাহলে কি লিখবে, ভ্যান ও মিনিটের মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এবার 75 কুইন্টাল মাল 40 মিনিটে নিচ্ছে, 1 কুইন্টাল আরো মাল কমে যাচ্ছে, সময় আরো কম নেবে। তাহলে কি হবে, কুইন্টাল ও মিনিটের মধ্যে কি হবে, সরল সম্পর্ক। তাহলে বুঝতে পারলে ভ্যান ও মিনিটের মধ্যে কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে, আর কুইন্টাল ও মিনিটের মধ্যে সরল সম্পর্ক হবে। তাহলে কত মিনিট সময় লাগবে, তাহলে মিনিট সমান সমান কি হবে, 40টা উপর লিখে দাও সবসময়। ভ্যানের সঙ্গে মিনিটের কি ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত লিখে উপর সঙ্গে উপরের গুণ হবে, নিচেরটা নিচে বসে যাবে। আর কুইন্টালের সঙ্গে মিনিটের কি সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে কি হবে, নিচেরটা উপরে বসবে আর উপরেরটাকে নিচে বসবে। ক্লিয়ার? শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 2 2 4, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে কাটলে 5 5 75, 5 দিয়ে কাটলে কত হবে, 5 3 15, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 3 দিয়ে কাটলে 3 একে 3, তাহলে অ্যান্সার কি হবে, 20 দুগুণে 40 মিনিট সময় নেবে। সময় নেবে। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে? যদি কাজ না বুঝতে আরেকবার ব্যাক করে দেখে নাও। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কেজি আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশ্য ছাত্রের কদিন চলবে? প্রথম কাজ কি লিখবো, সমস্যাটি হলো বলে। তাহলে উত্তর কি আছে, কতদিন চলবে, তাহলে দিনটা এখানে লিখবো লাস্টে, কেজিটা এখানে লিখবো, আর কি জোনটা এখানে লিখবো। ওকে, জোন কেজি দিন। 20 জন ছাত্রের 150 কেজি 30 দিন চলবে, ঠিক আছে, 150 কেজি 30 চলবে। এবার দেখো 150 কেজির মধ্যে 30 কেজি নষ্ট হয়ে গেছে, তাহলে কি লিখবো, 30 লিখবো এখানে, বিয়োগ 30। ঠিক আছে, যেহেতু 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে, এবার কদিন ছিল ওটা, 30 দিন ছিল। ক্লিয়ার? এবার কি হয়েছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে 5 জন ছাত্র যদি বাড়ি চলে যায়, ঠিক আছে, 5 জন ছাত্র যদি বাড়ি চলে যায়, তাহলে আমার কি হবে, এটা 20 বিয়োগ 5 হবে। আর 150 জন ছেলে ছিল, সেটা বিয়োগটা নিচে করবো, আমরা নিচে করবো। ঠিক আছে, 150 কেজি যে আটাটা ছিল, তার থেকে আমার কি হচ্ছে, 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে, সেটা আমরা নিচে করবো। ক্লিয়ার? আর 20 জন ছিল, তাতে 5 জন বাড়ি চলে গিয়েছে, তাহলে কত, 15 জন হলো, এটা আমার নিচে করে দেবো। এবার কদিন চলবে, জোন আর দিনের মধ্যে কি বলেছিলাম, ব্যস্ত সম্পর্ক, তাই লিখে দাও জোন ও দিনের মধ্যে
ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? আরেকটা কি হবে, কেজি ও দিনের মধ্যে কি হবে, সরল সম্পর্ক হবে। ঠিক আছে, কেজি ও দিনের মধ্যে সরল সম্পর্ক। ক্লিয়ার? উত্তর দিন চেয়েছে, তাহলে দিন করে দাও। জন দিনে ব্যস্ত হয়, তাহলে পুরো 30টা লিখে দাও। উপরে উপরে গুণ হবে ব্যস্ত হলে, তাহলে উপরে 20 বসবে, নিচে 15 বসবে। এর সঙ্গে সরল সম্পর্ক, তাহলে উপরে 120 বসবে, নিচে 150 বসবে। শূন্য শূন্য কেটে গেল। 15 কাটলে 15 গুণে 30, 15 কাটলে 8 15 120, 8 দুগুণে 16, দুগুণে 32, তাহলে কি হবে আমাদের 32 দিন চলবে। তো আজকে লাস্ট অঙ্ক। আগের পার্টে একটু আমার ভুল হয়েছিল, তার জন্য দুইয়ের অঙ্কটা আবারই করিয়ে দিচ্ছি। দুইয়ের অঙ্কের মধ্যে আগের একটু মিস্টেক ছিল, একটু বইয়ের ভুলের জন্য অঙ্কটা ভুলে গিয়েছে। তো আজকে দেখো, ঠিক করে দেখে নাও। রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 63 অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি, প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণে অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 68টি অঙ্ক করতে পারবে। তাহলে প্রথমে দেখো সমস্যাটি হলো। ওকে, উত্তর কি চাইছে, কত দিন, তাহলে দিন লাস্টে হবে, অঙ্ক এখানটা হবে, আর এখানটা জোন হবে। প্রথমে কি হয়েছিল, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 4 জন 6 দিনে 150টি অঙ্ক করেছে। সরি, 150টি অঙ্ক করেছে কতদিনে, 6 দিনে। ঠিক আছে, 6 দিনে। তারপরে কি করেছে, রাজীব ও তাজমিরা দুজন মিলে করেছে, তাহলে দুজন করেছে কটি অঙ্ক, 250টি অঙ্ক। কতদিনে করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, যৌন দিনের মধ্যে কি হয়, যৌন দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, যৌন দিনের মধ্যে সবসময় বলে রেখেছি ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে। ঠিক আছে, অঙ্ক দিনের মধ্যে কি হবে, অঙ্ক দিনের মধ্যে সরল সম্পর্ক হবে। এবার কতদিন সময় লাগে, উত্তর তাই করবো তো আমরা নাকি। তাহলে 6টা প্রথম লিখে দাও। তারপরে জোনের সঙ্গে ব্যস্ত মানে উপরেরটা গুণ হবে, নিচেরটা বসে ভাগে বসবে। এর মধ্যে সরল সম্পর্ক মানে কি হবে, নিচেরটা গিয়ে উপরে গুণ হবে আর উপরেটাকে নিচে গুণ হবে। ক্লিয়ার? কাটি করে দাও, শূন্য শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে কাটলে 5 25, 3 দিয়ে কাটলে 3 2 6, 2 2 কেটে গেল। তাহলে উত্তর কি হবে, 4 5 20। তাহলে কি হবে, তারা দুজন মিলে 80টা অঙ্ক 20 দিনে করতে পারবে, 20 দিনে করতে পারবে। তাহলে এই অঙ্কগুলো যদি ভালো লাগে, প্রত্যেকে বলছি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। ঠিক আছে, তো আজকের বন্ধু এইটুকু।